এখন আমরা পুজো দিতে বসে গেছি আর আজকে শনিবার না, মন্দিরে প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে। তখন আমি এখানে এসে বসে বসে একটু মনমরা একটু কান্না করে তারপর এই মানসিকটা করেছিলাম। ভগবানের ছবি দেওয়া ধূপকাঠির প্যাকেটগুলো এই দেখো, আর সবাই এগুলোকে পা দিয়ে পাড়িয়ে চলে যাচ্ছে। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এন্ড তোমার ফ্যামিলির সবাই খুব খুব ভালো আছে। আর আজকে আমরাও দুজন খুব ভালো আছি। আর আজকে আমি আর এই যে ম্যাডাম দুজনে মিলে যাচ্ছি যে কাকদ্বীপে বড় মার কাছে পুজো দিতে। আমার একটা মানসিক ছিল, দুজনের নামেই মানসিকটা ছিল, আর আজকে এই মানসিকটা দিতে যাচ্ছি। আর এখন তোমাদের দেখাই যে গেট রেডি কিভাবে হয়েছে। তোমাদের এই যে দেখাই, রেডিটা দেখো কি সুন্দরভাবে, সাদা শাড়ি, আর এই যে দারুণ লাগছে এই শাড়িটায়, অসাধারণ লাগছে, মনে হয় চাঁদ উঠেছে এখানে, এরকম এরকম লাগছে আকাশে। প্যারি সমাজ গই। হ্যাঁ, আর ওই যে উপরে রাধারানী রয়েছে। চলো এখন আমাদের রুম এরকম অগোছালো থাকবে, আর এরকম ভাবে আমরা বেরোবো। আমাদের লেট হয়ে গেছে, আমাদের কটায় বেরোনোর কথা ছিল? 7টা। আমাদের 7টায় বাড়ি থেকে বেরোনোর কথা ছিল, মানে 7:30টার মধ্যে বেরোবো ভাবছিলাম, কিন্তু এখন 10টা বাজে, মানে ভাবতে পারছো মানে কতটা লেট হয়ে গেছে। আর চলো, আজকে বৃষ্টি নেই, ওয়েদারটাও খুব ভালো আছে। এই যে এখন সকালবেলা তোমরা দেখো, এই যে রোদ উঠেছে অনেকদিন পর। আসলাম, টাটা। কৃষ্ণ, মাঝে সাঝে একটু করতে হয়। সকাল এখন বন্ধুরা 10টা বাজে, এখন কিন্তু রোদ আছে, কিন্তু এখন বর্ষাকাল যেহেতু কোনো ঠিক নেই কখন যে বৃষ্টি নামবে। তার আগে আমাদের ঠিক জায়গা মতন পৌঁছতে হবে, তার আগে রাধারানীর সাথে অবশ্যই দেখা করে যেতে হবে। হরে কৃষ্ণ, কেমন আছো তোমরা দুজন? বুঝছো, সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর এই যে দুজন রয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কালকে রাত থেকে আমাদের প্ল্যান করা ছিল যে সকালবেলা বেরোবো, পুজো দিতে যাবো। আর মন্দির কটার সময় বন্ধ হয় ঠিক আমি জানি না। ও টোটো, এই একটা টোটো চলে গেল এক্ষুনি। যাই হোক চলো, জানি না কখন মন্দির বড় হয়ে যায়, বড় মা যে দেখি যদি মন্দির বন্ধ হয়ে যায় তাহলে আমাদের আবার বিকেলে পুজো দিতে হবে। তার আগে সকালবেলা যদি পুজোটা দিই তাহলে খুব ভালোই হবে। এখন চলো সকালবেলা আসো, গেট রেডি। টোটোটা চলে গেল না? চলে গেছে, ওই যে পুজো দিতে পুজো দিতে। চলো, আর একটা টোটো পেয়ে গেছে আমাদের, এই যে দাদাকে, মন্টুদা যাবে কাকদ্বীপ যাবে। স্যার কাকদ্বীপ যাবে না, মানে আমাদের এখান থেকে কামার নামতে হবে, তারপর আবার গাড়িতে করে কাকদ্বীপ যেতে হবে। মন্দির কটার সময় বন্ধ হয় জানিস? মানে কাকদ্বীপের কালী মন্দির 11টা 11টা 12টা ওরকম হবে, তার আগে আমাদের পৌঁছতে হবে। তাড়াতাড়ি এটা দেখ, গাড়ি আছে আস্তে আস্তে, এই যে সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। চলো দাদা দাঁড়াবে। এইমাত্র নামলাম কাকদ্বীপে, আর এখন প্রায় 10:30টা বাজে, মানে এখন আধা ঘন্টার সময় এখনো বাকি আছে। আর চলো, আর এখন যেহেতু অফিস টাইম না, তাই গাড়ি এখন স্ট্যান্ডে যাচ্ছে না, এই সামনে পুরোনো কোর্টের কাছে নামিয়ে দিচ্ছে থেকে। চলো এখন আমরা একটু দাঁড়িয়েছিলাম, তার কারণ হয়েছে এই যে স্যার চলে এসেছে আমাদের মাঝে। আজকে সায়নের প্র্যাকটিস আছে, ক্রিকেট দেখা হবে। আর এই যে মাথার একটু ফুল দেবে, তার জন্য ফুল কেনা হচ্ছে। এই ফুলগুলো মাথায় নিয়ে নাও। ঠিক আছে, আর কিছু না হবে নাকি? আর কিছু লাগবে না। এখন প্রায় 11টা বাজে, আর এইমাত্র আমরা চলে আসলাম কাকদ্বীপের বড়মার মন্দিরে। আর এখান থেকে দেখো এই যে কত সুন্দর লাগছে। চলো এবার যাই। আর মন্দিরের সামনে এই যে কত বাচ্চাদের এই যে বেলুনের খেলনাগুলো আছে, এগুলো বিক্রি হচ্ছে সব। আর এই যে মহারাজ এখানে দাঁড়িয়ে আছে। এই সাইডে ডালার দোকান আছে, এখান থেকে নিয়ে নিচ্ছ।
এখান থেকে ভালো আমি নিচ্ছিলাম। চলো এখান থেকে নেবে। মন্দিরে ভিড় আছে, আজকে শনিবার না, ভালোই ভিড় আছে। চলো এখন আমাদের ডালাটা নিতে হবে। এই একটা ডালার দোকান আছে এই যে মন্দিরের পাশে, আর এদিকেও দুটো ডালার দোকান আছে, এই একটা আর এই একটা, যে কোনো একটা থেকে নিলেই হবে। চলো এই তো ছোট ভাই তো ছোট ভাই ওর জন্য পুজো দিতে আসছে। এটা বড় ভাই এটা বড় ভাই, বড় ভাই এ তাকিয়ে আছে। চলো আমরা এখন পুজো দেবো। হ্যাঁ মালা টোলা নিতে হয়, আমি তো জানি না। এই যে এখান থেকে ডালাটা নিয়ে কি কি নেওয়া হবে এখান থেকে। এই যে আমাদের মামি আর এই যে মামা দাঁড়িয়ে আছে। আসো এবার ডালা নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার হাতে রয়েছে ডালা, জুতোটা ভিতরেই রাখা যাবে। চলো আজকের যেহেতু শনিবার না, মন্দির সারাদিন খোলা থাকবে সেটা তো আমি জানতাম না। আর মন্দিরে ভিড়ও খুব পরিমাণে আছে, মানে ভালোই ভিড় আছে। এখানে সবাই জুতো রাখছে এই যে, আর মন্দিরের সামনে এই যে। চলো প্রবেশ করা যাক। চলো 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 চলো। মন্দিরের ভিতরে এখনো পুজো হচ্ছে, আর আমরা এখন এই যে পুকুর থেকে পা হাত পা ধুয়ে তারপর প্রবেশ করব। আর পাশেই এই যে মহাদেবের মন্দির রয়েছে। হর হর মহাদেব। জয় মা। এখান থেকে বড় মাকে একটু দেখো। এই যে এখন আমরা পুজো দিতে বসে গেছি। আর আজকে শনিবার না, মন্দিরে প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে, মানে চারিদিকে সবাই টোটালি বসে গেছে। একটু পর পুজোটা শুরু হবে। একসাথে দুজনেই প্রথম বড় বড় কাছে কাক দেবে পুজো দিতে আসলাম। এটা আমার একটা মানসিক ছিল। চলো জয় বজরংবলীর জয়। আমাকে ধরে রাখবি তো। এইমাত্র আমাদের পুজো দেওয়া হয়ে গেল, আর এখন আমরা যাচ্ছি একটু মহাদেবের মন্দিরে। আর চলো একটু দেখা করে আসছি মহাদেবের সাথে। এখান থেকে চলো। হর হর মহাদেব। তুমি একা যাবে? ওই যে ওদের মহাদেব বসে আছে মন্দিরের ভিতরে। ফটো তোলা এবং মোবাইল ব্যবহার করা একদমই নিষেধ। চলো বন্ধ করে দিই। পুজো দেওয়া আমাদের হয়ে গেছে মহাদেবের কাছে। আমরা দুজন গিয়ে একটু মহাদেবের সাথে দেখা করে এসেছি। মহাদেবের এই তৃতীয় সোমবার সামনে, তো দেখি যদি আমাদের ভাগ্যে থাকে তৃতীয় সোমবার যে দুজনে জল ঢালবো। আর এখন এই যে এইখানে, এবার বলতো এইখানে এগুলো কেন বাঁধে? আমিও তো বেঁধে দিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের এই মানসিক নিয়ে তোমাদের বলি, আমাদের যখন বাড়িতে জানাজানি হয়ে যায়, ওকে ঘরে বন্দি করে দেয়, তারপর অনেক অশান্তি ঝামেলা হয়, যখন আমাদের কন্ট্যাক্ট বন্ধ হয়ে যাওয়ার ফোন নিয়ে নেয়, তখন আমি এখানে এসে বসে বসে একটু মন মরা একটু কান্না করে তারপর এই মানসিকটা করেছিলাম যে সব যদি ঠিক হয়ে যায় দুজন একসাথে এসে এরকমভাবে পুজো দেবো। আরও একটা মানসিক আছে গন্ডি কাটার, ঠিক আছে, তাই একসাথে এসে মানসিক করে পুজোটা সম্পূর্ণ করলাম আজকের। আর এখানেও একটা মানসিক বেঁধে দিয়ে গেছিলাম, যাক এখন খুলতে হবে না, থাক। আমি জানি না যে ঠিক হলে কিনা মানসিক পূর্ণ হলে বললে না, ওটা মানসিক মানে পূর্ণ হলে রেখে যায়, পূর্ণ হলে ওটা মানে পুজো দিয়ে যায়, খোলে না। হ্যাঁ, যাক আমি ঠিক জানি না, কিন্তু ওখানে বেঁধে দিয়ে গেছিলাম। এইখানে এই সিঁড়িতে বসে বসে আমি আর সেই দিনটা আজকের মনে পড়ছে। আর বড় মা আমাদের মানে আমার কথাটা রেখেছিল, আমি এসেছিলাম। যাক কেমন লাগছে মন্দিরের সামনে না, এখানে যে ধূপকাঠির মোমবাতি জ্বালায়, এই সামনে যে ধূপকাঠির প্যাকেটগুলো ফেলে রেখেছে, এখানে দেখো ভগবানের ছবি দেওয়া ধূপকাঠির প্যাকেটগুলো, এই দেখো। আর সবাই এগুলোকে পা দিয়ে পাড়িয়ে চলে যাচ্ছে। এই প্যাকেটের ছবি দেওয়াগুলো বন্ধ করতে হবে, কোম্পানিগুলো এইগুলো জানি না করে। দেখো সব এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এখানে সবাই পাড়া টাড়া দিয়ে চলে যায়। এগুলো মানুষের একটু দেখতে হবে। আর এই
কোম্পানিগুলোকে বলতে হবে এই ছবি যাতে না দেয় ভগবানের পলিথিনের উপরে। দিয়ে আসো তাড়াতাড়ি। সকালবেলা আমাদের এই যে টিফিন চলে এসেছে, পরোটা আর এই যে তরকারি। চলো শুরু করে দাও। সবুজদের বাড়ি যাওয়ার পথে এখানে দেখো এই যে বাস সাইডে একটা পেয়ারা গাছ আছে, এত পেয়ারা হয়েছিল খাওয়ার লোক ছিল না, পেয়ারাগুলো পেকে পেকে সব নষ্ট হয়ে গেছে। এই যে এগুলো খেতে পারতিস না রে, এটা আমাদের গ্রামে যদি থাকতো, মানে আমাদের ওইখানে পুরো শেষ। এখন আমরা যাচ্ছি হচ্ছে দিদি বাড়িতে, মানে এই যে চলে এসেছি। কিন্তু আমাদের যে আমি দুটো মানসিক করেছিলাম, তার মধ্যে একটা মানসিক এই সবে কমপ্লিট হলো। তা হচ্ছে কাকদ্বীপে বড় মার কাছে। যখন এই আমাদের একটু ঝামেলা টামেলা হয়ে গেছিলো, মানে ওর বাড়িতে জেনে গেছিলো, তারপর ওর ফোন টোন নিয়ে নিচ্ছি, ওকে এই টর্চার যেগুলো মুভিতে দেখো বন্ধুরা, সেরকমভাবে টর্চার শুরু করে দিয়েছিল, ঘরে আটকে রেখেছিলো, বন্দি করে রেখেছিলো। তখন আমি কালী মন্দিরে গিয়েছিলাম, এখানে বসে একটা মানসিক করেছিলাম, মানে কান্না ফান্না করে একটু মানসিক টুনসিক করে এসেছিলাম। তারপর এই যে মানসিকটা পূর্ণ হয়েছে, যে একসাথে পুজো দিয়ে আসলাম। এরপরে আরও একটা মানসিক আছে আমার, সেটা হয়েছে আমাদের গ্রামে যে শীতলা মন্দির আছে, শীতলা মন্দিরে গন্ডি কাটার একটা মানসিক আছে, সেটা আগের বছরে দেবো, কারণ বছরে তো একবারই পুজো হয় আর গন্ডি একবারই কাটে, তখন ওই পুজোটাও দিতে হবে। বেশ কত ভালো ছেলে, তোকে পাওয়ার জন্য দুটো মানসিক, তোর কত ভগবানের কাছে গেছি। এই বাড়িতে আমরা প্রথম এসেছিলাম, এসে এখানে থেকেছিলাম, তারপর এইখানে বসে আমাদের কি বলে ওটা, রেজিস্ট্রি ম্যারেজ ফ্যারেজ এইখানে বসে হয়েছিল, বুঝতে পারছো? এই যে তাই তো, এখানে বসে মানে প্রায় সব কিছু রেজিস্ট্রি ম্যারেজ। তারপর যখন পালিয়ে গেছিলাম, তারপর এসে এইখানে আমরা ছিলাম একটা দিন, মনে পড়ে? ও দিন বিকা দিন থে, ও দিন বিকা দিন থে, সব বলে দিলাম। এই যে গেট রেডির ভিডিও দেখিয়ে দিলাম, খুব ভালো লাগছে। এইখানে বসে আমরা রেজিস্ট্রির দিন খাওয়া দাওয়া করেছি, ভিডিও করেছি, তোর এখানে এসেছি, দারুণ ছিল সেই সব স্মৃতি। এই যে রুম, এটা আমাদের ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, এটা আমাদের স্মৃতি হয়ে থাকবে সবসময়। এই জায়গাটা দিদি যতদিন আছে, যখন থাকবে না তখনও স্মৃতি হয়ে থাকবে। দেখি এরকম ঘুরায় না এই একটা। আর এইখানে দিদির বার্থডেতে দিদির কিছু বান্ধবীদের ফটো হয়েছে, বান্ধবীদের ফটো। এই যে দিদির দুটো কিউট বান্ধবী আছে, তাদের ফটো, সব এখানে দিদিই হয়। এই যে একটা কথা বন্ধুরা, ওকে পাওয়ার জন্য সত্যি কথা বলতে অনেক জায়গায় গেছি, তারপর অনেক মন্দিরে, এই যে কালী মন্দির বলে, ওখানে প্রত্যেকটা জায়গায় যে বলেছি যাতে মানুষটাকে পাইয়ে দেয়। কারণ সত্যি কথা, যদি ভালোবাসার মানুষটা একবার হারিয়ে যায় আর জীবনে পাবে না। দেখো একসাথে থাকার সময় ঝগড়া ঝামেলা এগুলো স্বাভাবিক, সবার ক্ষেত্রে হয়, কিন্তু হবে, কিন্তু একবার যদি হারিয়ে যায় সেটাকে আর পাওয়া যাবে না। সময় এখন 6টা বাজে বন্ধুরা, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন দুজন উঠেছি, আর এখন সোজা যাবো হচ্ছে বাড়িতে। যাই হোক, চলো বাড়িতে যাই, তোমাদের সাথে কথা হবে। বাড়িতে এসেই এই যে কাজ করা শুরু করে দিয়েছে। আমার এই জামাটা রয়েছে, যে নতুন জামা, এটাও এই ম্যাডামই কিনেছে, এটা এখন ইস্ত্রি করা চলছে। এই যে, আর মা এখানে বসে বসে দেখো মুড়ি ভেজে নিয়ে এসছে, আর মুড়ি এই যে খাচ্ছে, যেগুলো এক্সট্রা হয়েছে। যাই হোক, রাত এখন অনেক হয়েছে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই, রাধে রাধে।